আপনি কি জানেন 5 মিনিটে এমন টেস্টি ম্যাগি বানানো যায়? আজ আমি দেখাবো একটা স্পেশাল রেসিপি। তো হাই বন্ধুরা, সুস্মিতা ব্লগে তোমার জানাই স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি ম্যাগি রান্নার রেসিপি। তো 5 মিনিটে কম পদ্ধতি কিভাবে রান্না করে তোমরা দেখতে থাকো। এখানে নিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ম্যাগি আর ডিম। এই কম জিনিসের মধ্যে কম টাইমে আমি কিভাবে রান্না করি তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে পাবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বেশি না কথা বাড়িয়ে এবারে রান্নার দিকে যাওয়া যাক। তো এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি, কড়া তেল ঢেলছি। কড়া ফুল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আলু ঢেলে দেবো। আর পুরো আলুটা দেওয়ার পর প্রথমে আমি আলু দেবো। আলুটা ভালো করে নাড়াচাড়া হালকা ভাজা হয়ে গেলে তারপরে অন্য অন্য জিনিস দেবো। প্রথমে বলে দিই আলুর সঙ্গে নুন দেবো না, নুন হলদি দিলে আলু বসে যায়, ভালো ভাজা হবে না। তো যাই হোক, আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আলুটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর খানিকক্ষণ ভালো করে ভাজতে হবে। আর ভালো করে ভাজার পর তোমরা অনেক রকম অনেক ম্যাগি খেয়েছো, তো এভাবে ম্যাগি রান্না করে দেখো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো এদিকে আমি আলুটা ভালো করে ভেজে নেব। এতে আমি এখনও নুন দিই না, কারণ নুন দিলে বসে যাবে। তো আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দেখো এবার আমি গাজর কুচিটা দিয়ে দেবো। গাজর কুচি দেওয়ার পর যা রাখা বা গাজর কুচিগুলো দিয়ে দিয়েছি। আর এতে আমি ভালো করে নাড়াচাড়া করবো। ম্যাগিটা আমি আলাদা করে সিদ্ধ করি না, কারণ আমি ম্যাগি কীভাবে রান্না করছি তা তোমরা দেখতে থাকো। আর এদিকে হচ্ছে ভিডিও চলাকালীন তোমাদের জানিয়ে দিই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আরও ভিডিও আসছে, তোমরা ফলো করো অবশ্যই। তো চলো এদিকে আমি এতেই ডিমটা দিয়ে দেবো। ডিম আমি আর আলাদা করে ভাজবো না, এর মধ্যেই দিয়ে দেবো, কারণ আলাদা করে ভাজার কোনো দরকার নেই। আর এদিকে আমি কীভাবে রান্না করছি দেখতে থাকো, চোখ রাখো ভিডিওর মধ্যে। এদিকে আমি ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে যায়। এদিকে খুব 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। এবারে মশলাপাতি দেবো। নুন দিয়েছি 1 চামচ, 1 চামচ হলুদ, আর 1 চামচ আমি লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে এতে চটপটা একটু মশলাদার হবে। আর তোমরা কেউ কেউ লঙ্কা গুঁড়ো দাও না, তো আমি দিয়েছি মশলাদার মানে চটপটা হওয়ার জন্য। খেতেও খুব সুন্দর লাগবে, স্বাদ আসবে। তো এভাবেই তোমরা বানিও। তো এদিকে মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখো ভাজাটা কেমন হয়েছে, খুব ঝুড়ো ঝুড়োভাবে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আরও 5 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। 5 মিনিট আরও নাড়াচাড়া করে, আলাদা করে কোনো জিনিস ভাজার দরকার নেই, এর মধ্যে হয়ে যাবে। তো এদিকে আমি পেঁয়াজটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি দেখো কেমন ঝুড়ো ঝুড়োভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো, কারণ ম্যাগিটা তো শুকনো নয়, ঝুড়ো ঝুড়ো। এর মধ্যে দেখো জল দিয়ে দিয়েছি। এভাবে বানালে ম্যাগির টেস্ট একদম আলাদা লেভেলের হয়ে যাবে। অবশ্যই এভাবে বানাও তোমরা, বানিয়ে কমেন্টে বলো আমাকে কেমন হয়েছে। তো জলটা দিয়ে দিয়েছি, জল দেওয়ার পর রাখা ম্যাগিটাও দিয়ে দেবো, কারণ ম্যাগিটা দেওয়ার পর আমি আলাদা করে সিদ্ধ করি না, ম্যাগিটা এতেই হয়ে যাবে। তো এটা দেখো ম্যাগিটা দেওয়ার পর খানিকটা ফুটিয়ে নেব, কারণ একটু সিদ্ধ হবে, টাইম লাগবে। তো এদিকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর তোমরা দেখো কেমন। এবারে ম্যাগি মশলাটা দিয়ে দেবো। দেখো মশলা, এর মধ্যে মশলাটা দেওয়ার পর আরও স্বাদ আসবে। কি সুন্দর সেন এত সুন্দর উঠছে, খেতে কেমন লাগবে চলো দেখো তোমরা কেমন হয়েছে। আর মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব। দেখো দেখতে কেমন হয়েছে, খেতে কেমন হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দারুণ হয়েছে, তোমরাও ট্রাই করো, এভাবে ট্রাই করে দেখো কেমন হয়েছে, কমেন্টে বলো। টাটা।